মুকুন্দবিনামূর্তনং পরমং গুরুং সর্বশাস্ত্রোত্তরং ভার্গবং প্রণম্যহম। নমস্কার। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার ভাড়া ঠেকাতে কি করবেন। ইংরাজিতে একটা কথা প্রচলিত আছে, নো রিস্ক নো গেম, অর্থাৎ ঝুঁকি না নিলে সাফল্য আসে না। কথাটা ব্যবসায়, কেরিয়ার ও জীবনে নানা ক্ষেত্রেই সত্যি, কিন্তু যদি ফ্যাক্টরটা হয় লাইফ রিস্ক, অর্থাৎ যেখানে শেষ হয়ে যেতে পারে জীবন, সেখানেও কি আমরা ঝুঁকি নেব না? ঝুঁকি নেব। মৃত্যুর সম্ভাবনা কখনো কখনো দেখা যায় গ্রহদশা এবং জন্মকুণ্ডলিতে, এখানে সেটাই আলোচ্য। কেতু হলো মৃত্যুকারক। শনি বা রাহু মানুষকে মৃত্যুতুল্য যন্ত্রণা দিতে পারে, কিন্তু কেতুর কানেকশন না থাকলে মৃত্যু আসে না। কোনো মানুষের দশা অন্তদশা বা কেতুর দশান্তদশা চলতে থাকলে বা কেতু হঠাৎ যোগ হয়ে গেলে ফাড়া বা হঠাৎ জীবনের ঝুঁকি দেখা দিতে পারে। কেতু যেহেতু গুপ্তভাবের কারক, অনেক ক্ষেত্রে রোগ দীর্ঘদিন হয়তো শরীরে বাসা বেঁধেছে, কিন্তু আপনি টের পেলেন অনেক দেরিতে। ততদিনে সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় শেষের পথে। কেতু গ্রহ কিন্তু গুপ্ত হত্যা বা ষড়যন্ত্রেরও কারক। এবার বলছি, মঙ্গলকে আমরা অ্যাক্সিডেন্টের কারক বলে মনে করি। মেয়ের ভৌমদোষ বা মঙ্গল দোষ থাকলে বৈধব্যযোগ তৈরি হয় বলে ভারতে বহু প্রাচীনকাল থেকে দোষ নাশ করার জন্য কুম্ভ বিবাহ বা ছেলেদের তুলসী বিবাহ প্রথা চলে আসছে। কিন্তু বৃহস্পতিও যে মৃত্যুর কারক হতে পারে তা জানেন কি? সম্ভবত না। অষ্টমস্ত বৃহস্পতি মৃত্যুর কারক, কিন্তু সেই মৃত্যু হবে পুণ্যস্থানে। অনেক মহাপুরুষ বা সৎকর্মশীল মানুষের মৃত্যু শুনবেন ঠাকুর ঘরে বা কোনো তীর্থস্থানে হয়েছে। কুণ্ডলী বিচার করলে দেখতে পাওয়া যাবে যে তার অষ্টম স্থানে বৃহস্পতি কানেকশন রয়েছে। ভাড়া ঠেকাতে কি করবেন সেই সম্পর্কে বলছি। প্রথমে কুণ্ডলিতে মঙ্গলের অবস্থান কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নেবেন এবং জীবনের শুরুতে এর প্রতিকার করিয়ে রাখুন। চন্দ্রের অবস্থান নার্ভের সমস্যা নির্দেশ করে, চন্দ্রের প্রতিকার করান। চন্দ্রের সমস্যা থাকলে সন্তানকে জল থেকে দূরে রাখবেন। গাড়িতে হনুমানজির মূর্তি বা ছবি অবশ্যই রাখুন। ছেলেমেয়ের বাইক বা স্কুটিতে বাহন দুর্ঘটনা যন্ত্রঙ্কি রাখুন, অ্যাক্সিডেন্টের আশঙ্কা কমবে। প্রত্যেক মঙ্গল ও শনিবার হনুমানজিকে 5টা লাড্ডু মেটে সিঁদুর দিয়ে পুজো করে পরিবারের সুস্বাস্থ্য কামনা করতে হবে। দক্ষিণাবর্ত শঙ্খতে জল ভরে প্রত্যেক দিন গৃহস্বামী বাড়ির মূল প্রবেশদ্বারে ও চৌকাঠে ঢেলে দিন। স্ত্রী তাকে স্পর্শ করে থাকুন, পরিবারে অকাল মৃত্যুর সম্ভাবনা কমবে। দোল পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমায় কোজাগরী সত্যনারায়ণ পুজো দিন, বড় বিপদ থেকে উদ্ধার পাবেন। স্বস্তিকযুক্ত ত্রিশূল সঙ্গে রাখুন। বাস্তু পেরেক বাড়ির 4টি কোণায় পুঁতে দিন। বাড়ির ঈশান কোণে টয়লেট থাকলে অবিলম্বে বদল করুন। যে কয়েকদিন পারছেন না, 0 পারে লাল বাল্ব জ্বালিয়ে রাখুন। উলু লকেট ধারণ করুন বা শোবার ঘরে উলু টাঙিয়ে রাখুন। বাড়িতে পারস শিবলিঙ্গ স্থাপন করুন। প্রতি শুক্লপক্ষে সোমবার বিধিমতে শিব পুজো করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করুন। বাস্তুদোষ নাশক মন্ত্র ঠাকুর ঘরে ঈশান কোণে স্থাপন করুন। কালার থেরাপি অনুযায়ী বাড়ির দেয়ালে রং করুন। দক্ষিণে কখনো সবুজ বা পূর্ব দিকে লাল রং ব্যবহার করবেন না। গ্রামের দিকে মানুষ খোল করতাল সহযোগে হরিনাম সংকীর্তন করেন। দোল পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমায় যদি হরিনাম সংকীর্তন করাতে পারেন, তবে সেই বাস্তুতে বসবাসকারী অকাল মৃত্যুর হাত থেকে অনেকাংশে রক্ষা পান। প্রত্যেক বাড়িতে নিয়ম করে ঈশান করে তুলসী গাছ লাগান। নিয়মিত জল দেবেন। পরিবারের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করুন। দীর্ঘদিন ভুগছেন রোগীকে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করুন। আজ এই পর্যন্ত বললাম।